নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের জন্য স্পেশাল একটা রেসিপি, যেটা ভাতের সঙ্গেও খেতে পারবেন, প্লাস রুটির সঙ্গেও ডিনারে খেতে পারবেন। সেটা হলো দই তড়কা বা দহি তড়কা। প্রচণ্ড ফেমাস এই রেসিপিটা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই গরমের দিনগুলোতে যখন অন্যান্য কিছু খেতে ভালো লাগে না, তখন এই ধরনের রান্নাই দুর্দান্ত লাগে আর খুবই চটজলদি রান্না হয়ে যায়। এর মানে এই নয় যে অনেকক্ষণ রান্নাঘরে টাইম দিতে হবে। ইজিলি একদম সহজ সরল পদ্ধতিতে আপনি রান্নাটা করে নিতে পারবেন। চলুন কিভাবে দহি তড়কা বা দই তড়কা বানাতে হয় সেটা দেখে নিন। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি দইটাকে নেব এবং ফেটাবো। এইবার এই বোলটার মধ্যে নিয়ে নেব 250 গ্রাম মানে 1 কাপ দই। এবং দই কিন্তু টক হলে হবে না। টক হলে কিন্তু সেখানে আপনি জলটা ঝরিয়ে নেবেন, এবং ঠিক কার্ড হলে সব থেকে ভালো, মানে জল ছাড়া দই সব থেকে ভালো এই দই তড়কা বানানোর জন্য। এইবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতটা পারবেন মোলায়েম করে ফেটিয়ে নেবেন, একদম স্মুথ যেন হয়ে যায়। দেখুন, কন্টিনিউ 5 থেকে 7 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ টেক্সচার চলে এসছে। চলুন এবার কিভাবে দই তড়কা বানালে আর স্পেশাল কী কী ইনগ্রেডিয়েন্ট দিলে সব থেকে ভালো দই তড়কা তৈরি হবে। তবে অথেন্টিক উপায়ে কিন্তু আমি দই তড়কাটা করছি না, কিছু স্পেশাল জিনিস আমি এখানে অ্যাড করব, যেটা দিয়ে করলে দই তড়কা খেতে হবে আরও সুন্দর, আরও ভালো, এবং এনজয় করতে পারবেন রুটি পরোটার সাথে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা প্যান। মিডিয়াম ফ্লেমে আমি গরম করে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে দিয়েছি। প্রথম থেকেই লোতে দিয়ে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু প্রতিটা মশলা পুড়ে যেতে পারে। এবার প্রথমেই দিয়ে দেবো 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। এইবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছু সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। এইবার এক এক করে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট দিতে হবে, যেটা মাস্ট দই তড়কার জন্য। প্রথমে দিয়ে দেবো 1 চা চামচ ছোলার ডাল, তারপরে দিয়ে দেবো 1 চা চামচ বিউলির ডাল, 1 চা চামচ দিয়ে দেবো বাদাম মানে পিনাট, 1 চা চামচ দিয়ে দেবো ভাঙা কাজু মানে ক্যাশিউ, 1 চা চামচ দেবো রসুন কুচো, তারপরে দেবো 1 চা চামচ আদা কুচো, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এইবার একটুখানি স্প্যাচুলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে লো ফ্লেমেই। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন দেখবেন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবং বাদামগুলো ভালো করে ভাজা হয়েছে, তখন একটা কাঁচা লঙ্কাকে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিতে হবে, চপড গ্রিন চিলি। আর দিয়ে দেবো কিছু কারি পাতা মানে কারি লিভস। আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। ঠিক 1 মিনিটের জন্য ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো মানে কোরিয়ান্ডার পাউডার, দিয়ে দেবো লবণ, অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। 1 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চা চামচ দিয়ে দেবো কসুরি মেথি। আবারও ভালো করে ফ্রাই করতে হবে 1 মিনিটের জন্য, যাতে কসুরি মেথি থেকে সুন্দর গন্ধ বেরোয় আর কাঁচা মশলার গন্ধটাও যেন চলে যায়। এইবার দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই 250 গ্রাম বিটেন কার্ড। ভালো করে এবার দইটাকে ফ্রাই করতে হবে যে তড়কাটা দিয়েছিলাম তার সঙ্গে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এইবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো, অ্যাড সুগার পাউডার অ্যাজ পার ইয়োর টেস্ট। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ঠিক 1 মিনিটের জন্য এই দই তড়কাটাকে ফ্রাই করে নিতে হবে। আমি ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে এবার 1 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব। 1 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে তেলটা ওপরের দিকে চলে আসছে, অয়েল সেপারেট হয়ে যাচ্ছে।
তার মানে বুঝতে হবে দই তড়কা এক্কেবারে রেডি। এইভাবে যদি দই তড়কা বানিয়ে খান, রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। গরমের দিনগুলো দুপুরবেলা রাত্রেবেলা তখন বেশি কিছু খেতে ভালো লাগে না, তখন এই দই তড়কা হচ্ছে পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা, আর কমেন্ট করে বলবেন যে এরকম আরও কিছু গরমের রেসিপি আপনাদের চাই কিনা এবং কী কী রেসিপি চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ভিডিওটা এবং পাশে থাকার জন্য বেল আইকন ক্লিক করবেন। আর তার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।